মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র বিরোধ নিষ্পত্তির পর নতুন সম্ভাবনার দ্বার খুলে গেছে বাংলাদেশের সমুদ্র এলাকায়। তবে এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে বাংলাদেশ। সম্প্রতি মিয়ানমার ৩০টির বেশি ব্লকে আন্তর্জাতিক তেল কোম্পানি আইওসিগুলোকে কাজ করার অনুমতি দিয়েছে, সেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে। তবে এবার ভিন্নভাবে ব্লক বরাদ্দ দেওয়া হবে। আগে সাগরের ২০টি ব্লকের দ্বিমাত্রিক বা 2D সাইসমিক জরিপ করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সেই জরিপের রিপোর্টগুলো বিক্রি করা হবে আন্তর্জাতিক তেল কোম্পানি আইওসিগুলোর কাছে। আর এ কাজের জন্য আবেদন করা দেশি বিদেশি ১৬টি প্রতিষ্ঠানের সাথে বৈঠকও করেছে পেট্রোবাংলা। ১ মার্চে প্রি-বিড মিটিংয়ের আয়োজন করেছিলাম। সেই প্রি-বিড মিটিংয়ে সব বড় বড় কোম্পানিগুলো এসেছিল, তারা তাদের ইন্টারেস্ট শো করেছে। তো আমরা ২৯ তারিখে ক্লোজিং এই টেন্ডারটার আমরা আশা করছি যে এটা একটা খুব ভালো কম্পিটিশন হবে। এই জরিপ পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এটা বিদেশিদেরকে দিয়ে বাংলাদেশি কোম্পানিকে তার সাথে জুড়ে দেওয়াটা সবচেয়ে উত্তম পন্থা হবে। তাতে করে বাংলাদেশি কোম্পানি বিদেশি কোম্পানির সাথে গভীর সমুদ্রে কাজ করার অভিজ্ঞতাটা লাভ করবে এবং বছরের ব্যবধানে আমরা নিজেরাই এই কাজটা আয়ত্ত করতে পারবো। পানির নিচের ২০ মিটার থেকে ২৫০০-এরও বেশি গভীরতায় এই জরিপ কাজ চালানো হবে। তবে অনুসন্ধান কাজ শেষ করতে আরও ৫ থেকে ৬ বছর লাগতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।